এবার এবার পার্ট এইচের পরে আমাদের যে পার্টটা আসছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে পার্ট আই। তো পার্ট এ থেকে তোমরা এইচ পর্যন্ত দেখে যা যা বুঝতে পেরেছো, পার্ট আইয়ের না অনেকগুলো বিভাগ আছে আবার, মানে সেইভাবে বিভাগ আমরা করতে যাব না। হ্যাঁ, পার্ট আইটা হচ্ছে দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হ্যাঁ, বাই ইউজিং সাম কনজাংশনস অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশনস, সাম কনজাংশনস অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশনস। এই কনজাংশন আর ইডিওমেটিক এক্সপ্রেশন বেশ কিছু অনেক কটাই আছে। হ্যাঁ, তার মধ্যে অ্যাজ সুন অ্যাজ, নো সুনার দেন, আমি এর আগের ক্লাস শেষে বলেছি তোমাদেরকে। তারপরে নট অনলি বাট অলসো, এই যে ব্যাপারগুলো আছে। তারপরে ধরো কি স্কেয়ারসলি হোয়েন, হার্ডলি স্কেয়ারসলি হোয়েন, নট অনলি, তারপরে আছে অনলি, হ্যাঁ, অনলির ব্যাপারটা আছে, বোথ অ্যান্ডের ব্যাপারটা আছে, এবার টুকরো 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 পার্ট আছে। ঠিক আছে, পরীক্ষাতে এগুলো খুব দেয়, মিসলেসনিয়াস হিসাবে না আমরা খুব পাই। তো গ্রামার বইয়ে না এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি চেয়েছি এগুলোকে একটু অ্যাসেম্বল করতে। হ্যাঁ, তো হয়তো এরকম অনেকের মনে হতে পারে যে আচ্ছা কোনো গ্রামার বইয়ে তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিভাগের মধ্যে এগুলো দেওয়া নাই। তো আমি কি বলেছিলাম প্রথম ক্লাস পার্ট এতে, যে একটা সেন্টেন্সের রূপ পরিবর্তন করাই, বাক্যের রূপ পরিবর্তন করাটার নামই হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো যদি আমরা সব ধরনের যেভাবে, হ্যাঁ, বাক্যগুলোর রূপ পরিবর্তন করতে আমাদের দেওয়া হয় পরীক্ষাতে, যেভাবে আমরা বাক্যগুলো একটা রূপ থেকে, একটা আকার থেকে অন্য আকার নিয়ে যাই, তো সেটাকে আমরা তো এক অর্থে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতেই পারি কি পারি না? পারি। বাক্য দেখতে আলাদা হলেই, বাক্যের মানেটার মধ্যে তফাৎ দাঁড়ালেই সেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পড়ে। এই কারণে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে অনেক কিছুকে রেখেছি। অনেকে এটা ভুল করবে না যে যখন আমি এই ভিডিওগুলো পোস্ট করছি ইউটিউবে, লেখা আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, মানে যে ওই একটা নামের মধ্যেই যে ক্লাসটা শেষ বা এতটি পার্ট কেন হচ্ছে, আমি বলছি ওইটা কিন্তু মূল হেডিং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তারপরে তোমরা সার্চ করে দেখবে যে ওই পার্টের মধ্যে, ওই মূল এককের মধ্যে আর কি উপ একক আছে, মানে আর কোন পার্টগুলো আছে। বুঝতে পারছো তো? ইউনিট হয় না, একটা লেসন হয়, লেসনের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 হয়। তো আমি গ্রামারটাকে এভাবে ভেঙেছি, প্রত্যেকটা পার্টে এভাবে আলোচনা করছি। এক একটা পার্টে একটা বিশেষ টপিকের উপরে বিশেষ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে টাইপগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমাদের টাইপটা হবে পার্ট আইতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বাই ইউজিং কনজাংশনস অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশনস। তো দেখো এগুলো তোমাদের শব্দের টার্মটা শুনে কঠিন মনে হচ্ছে, কিন্তু তোমরা পরীক্ষাতে বা কোশ্চেন ব্যাংকে সবচেয়ে বেশিবার ফেস করেছো এই ধরনের মানে ট্রান্সফরমেশন। তো তোমরা বোর্ডের দিকে আসো, বেশ আস্তে বোর্ডের দিকে দেখলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। মন দিয়ে দেখো, একদম মন দিয়ে দেখবে। মানে 1 সেকেন্ডও যদি তোমরা মন দিয়ে করো কিন্তু গ্রামারটা হবে না। কি করে হলো আমার বোর্ডে তো উত্তর করে দেওয়া হয়, তোমাদের মাথাতে পৌঁছাবে না যে কী করে হলো। তোমরা নিজে থেকে তখন করতে পারবে না। যদি করতে চাও নিজে থেকে, তাহলে 1 সেকেন্ডও কিন্তু নষ্ট করবে না। একদম যতক্ষণ না ক্লাসটা শেষ হচ্ছে ততক্ষণ তোমরা ভালো করে দেখবে, তাহলে ইজিলি কিন্তু আজকে শিখবে, কাল থেকে পারতে লেগে যাবে। অন্যান্য গ্রামারগুলো কিন্তু অনেক প্র্যাকটিস করার পরে মানুষ পারে, আমি এটা বলছি। কিন্তু আজকের যেটা গ্রামার, এখনকার যেটা গ্রামার, এখন শিখলে এখন থেকে পারবে এবং একটাও ভুল হবে না, এটুকু নিশ্চিত। তো তোমরা তাহলে দেখো, আর এই লোভটাকে কেনই বা তোমরা বাদ দিবে? লোভ করে শেখো। পড়াশোনার সময় লোভ করতে হয়, যেমন আম খেতে গেলে আমরা লোভ করি, যে কোনো ভালো খাবার খাওয়ার সময় আমরা লোভ করি। লেখাপড়াতে লোভ না থাকে, শেখার লোভ না থাকে, তাহলে তো লেখাপড়ার কোনো মানে হয় না। তো এই গ্রামারটা খুব লোভনীয় গ্রামার। একবার শিখলে যখন তোমার সারা জীবন মনে থাকছে, কোনোদিনও ভুল হচ্ছে না, পরীক্ষাতে আসলে 1 নম্বর পাচ্ছই, একদম গ্যারেন্টি, তাহলে কেন লোভ করবে না? তো মন দিয়ে এই যে শুরু করছি, আর যখন শেষ করবো তখন পর্যন্ত তোমরা থাকো আর দেখো ভালো করে, ঠিক আছে? দেখো এবার ভালো করে দেখো, এখানে কি বলেছি আমি, নাম তো দিয়ে দিয়েছি তোমাদের। পার্ট আই আজকে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের পার্ট আই, ঠিক আছে? ক্লাসেস দেখো 9, 10, 11, 12 সবার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এবারে আমরা মানে লেসনের মধ্যে ঢুকে যাই, ঠিক আছে? বাই ইউজিং সাম কনজাংশনস অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন, এর দ্বারা আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখবো আজকে। দেখো এখানে আমি কী রেখেছি ভালো করে তাকাবে। পরীক্ষার সময় তোমরা নিশ্চয়ই এটা দেখে মনে পড়ে গেল পরীক্ষার কোশ্চেনের কথা। অ্যাজ সুন অ্যাজ মনে পড়ছে? অ্যাজ সুন অ্যাজ দিয়ে একটা বাক্য থাকতে পারে না? থাকেই তো। বলে কি নেগেটিভে করো, কারণ আমরা নো সুনার দেন দিয়ে করি, বা নো সুনার
নো সুনার ডট 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 দেন দিয়ে একটা বাক্য থাকে, বলে কি পজিটিভে করে দেখাও বা অ্যাফার্মেটিভে করে দেখাও, তখন আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করি, তাই না? ওই জন্য আমি অ্যাজ সুন অ্যাজ অ্যারো দিয়ে দিয়েছি নো সুনার দেন, মানে অ্যাজ সুন অ্যাজ দিয়ে যেটা বাক্য থাকে সেটা বাক্য হলো পজিটিভ বা অ্যাফার্মেটিভ, আর নো সুনার দেন দিয়ে যেটা করতে হয় সেটা হলো নেগেটিভ। বুঝতে পারছো? ঠিক একইভাবে দেখো এখানে নো সুনার দেন থাকতে পারে কোশ্চেনে, করতে দিতে পারে অ্যাজ সুন অ্যাজ দিয়ে। অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে দিবে না, বলে দিবে না কী দিয়ে করো, বলে দিবে জাস্ট নো সুনার দেন দিয়ে বাক্য থাকবে আর ব্র্যাকেট লেখা থাকবে মেক ইট নেগেটিভ, তো আমরা তখন অ্যাজ সুন অ্যাজ দিয়ে সরি নো সুনার দেন দেওয়া থাকবে কোশ্চেনে, নো সুনার দেন দিয়ে কোনো একটা কোশ্চেন থাকবে, বলবে মেক ইট পজিটিভ, তখন আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করবো। আবার অ্যাজ সুন অ্যাজ দিয়ে কোনো একটা সেন্টেন্স থাকবে, বলবে মেক ইট নেগেটিভ, তখন আমরা নো সুনার দেন দিয়ে করবো। ঠিক আছে, বুঝতে পেরেছো ওই ব্যাপারটা? এবারটা ভালো করে দেখে নাও। তাহলে আমরা এখন কী শিখতে যাচ্ছি এই ক্লাসটাতে, পার্ট আইতে শুধু পার্ট আইতে ফোকাস করে শিখবো অ্যাজ সুন অ্যাজ আর নো সুনার দেন, আর কিছু শিখবো না। অ্যাজ সুন অ্যাজ থেকে নো সুনার দেনে কী করে যাবো, মানে পজিটিভ থেকে নেগেটিভে, আর নো সুনার দেন দিয়ে বাক্য থাকলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে কী করে করবো, মানে পজিটিভে। আজকে পার্ট আইতে শুধু এইটুকুটাই থাকবে, এইটুকুর উপর ফোকাস করে কাজটা করছি, ভালো করে ওই জন্য মন দিয়ে দেখো। তোমরা এদিকে আসো, এদিকে দেখো কীভাবে করছি। এক্সাম্পল 1 দেখো কীভাবে নিয়েছি। প্রশ্নে ঠিক এরকম থাকবে, কোশ্চেন পেপারে তোমরা এরকম কোশ্চেন পাবে। অ্যাজ সুন অ্যাজ হি সিজ হিজ ফাদার হি স্টার্টস রিডিং, যেই মাত্র সে তার বাবাকে দেখলো সেই মাত্র সে পড়া আরম্ভ করে দিল। এইটাই কোশ্চেন থাকবে, আমি বলছি না, এই ধরনের থাকবে, এই টাইপের থাকবে, এই ফরমেশনে থাকতে পারে। আমি তো এটা এক ধরনের ফরমেশন বললাম, এরকম এখন 3-4 রকম ফরমেশন আসবে, তার জন্য কেউ অধৈর্য হবে না। দেখো টেন্সটাকে মানে ভালো করে নজর করে দেখো। অ্যাজ সুন অ্যাজ হি সিজ, এই দেখো তাকাও এখানে, এই একটা ভার্ব আর এখানে দেখো একটা ভার্ব, এই দুটো ভার্ব দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্ব, তাই না? আর হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য এখানে এস বাই এস যোগ, এস শুধু এস যোগ হয়েছে। আবার এখানেও তাই, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এস যোগ হয়েছে। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি সিজ হিজ ফাদার হি স্টার্টস রিডিং, যেই মাত্র, অ্যাজ সুন অ্যাজ মানে হলো যেই মাত্র সে তার বাবাকে দেখলো সে পড়া শুরু করে দিল। তাহলে এর নেগেটিভ বলবে পরীক্ষাতে মেক ইট নেগেটিভ করো, কি বলবে পরীক্ষাতে মেক ইট নেগেটিভ। তাই এটার দিকে যেও না, এটা আমি চিনতে শিখিয়েছি। আমাদের টেন্স ধরে বাক্য করতে হবে, যে কোনো গ্রামার টেন্স ধরেই করতে হয়, গ্রামারের মূল প্রাণ হলো টেন্স। বলে আমি শুধু চেনাবার জন্য বললাম যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তোমরা এখানে দেখো, নজর করো, মেক ইট নেগেটিভ বলবে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করো। তাহলে আমরা কীভাবে করবো, এই অ্যাজ সুন অ্যাজের জায়গাতে মনে রাখো, এই যে অ্যাজ সুন অ্যাজ যে আছে ঠিক এর জায়গাতে আমরা করবো নো সুনার। কি লাগাবো? নো সুনার। একদম এইভাবে করতে হবে, নো সুনার। আচ্ছা ডাস করাতে গেলে হঠাৎ করে দেখো আমরা না এখানে জোর দেওয়ার জন্য, বাক্যটার মধ্যে এমফাসাইজ করার জন্য আমরা একটা হেল্পিং ভার্ব নিব। তো হেল্পিং ভার্ব যদি কিছু দেওয়া থাকতো এখানে তাহলে ওটাই নিতাম, যেহেতু দেওয়া নাই, দেখো কোনো হেল্পিং ভার্ব দেওয়া নাই, তো দুটো ক্লজ আছে দেখো ভালো করে। অ্যাজ থেকে ফাদার পর্যন্ত একটা ক্লজ আছে, আবার হি থেকে এতটা একটা ক্লজ আছে। তো এই ক্লজেও কোনো হেল্পিং ভার্ব নাই, ওখানেও কোনো হেল্পিং ভার্ব নাই বা অক্সিলারি ভার্ব নাই, এখানে আছে ফাইনাইট ভার্ব, দুটোই ফাইনাইট ভার্ব। তাহলে আমরা একটা হেল্পিং ভার্ব নিলাম। যদি কোনো কিছু না থাকে, কোনো হেল্পিং ভার্ব, যদি আমরা কোনো হেল্পিং ভার্ব নিই তাহলে আমরা কি নিই? সাধারণত ডু নিই। কি নিব? ডু। আচ্ছা, যেহেতু হি এর পরে দেখো সিজ আছে, থার্ড পারসন সিঙ্গুলারের পরে দেখো ভার্ব এস যোগ করা, তাই জন্য ডুটা হয়ে যাবে ডাজ। তার মানে এই এস এর পাওয়ারটা নিয়ে নিল ডু। আর ডু যেহেতু এখানে ও দেখো ভাওয়েল আছে, তাই জন্য ইএস হয়ে গেল। তাহলে এই যে সিজের এখানে সি ভার্বটার পরে যে এস লাগানো আছে, এই পাওয়ারটা, এই এস এর পাওয়ারটা চলে আসলো ডু এর ঘরে, তো ডু ডাজ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা নিলাম নো সুনার ডাজ। কি পেলাম? এইভাবে পেলাম আমরা নো সুনার ডাজ পেলাম। নো সুনারের পরে সবসময় মনে রাখবে একটা হেল্পিং ভার্ব নিতেই হবে আমাদেরকে, টেন্স অনুযায়ী। ওই জন্য আমি লিখে দিলাম টেন্স, ওই জন্য টেন্সটা দেখতে হবে। ভার্বের দিকে তাকাও, নো সুনার ডাজ হয়ে গেল আমাদের, নো সুনার ডাজ হি। এবার ঠিক এই হিটা বসালে দেখে নাও, এই হিটা বসালাম। সি দেখো, সি পড়ে থাকলো, একটা অঙ্কের মতো ধরে নাও, এখানকার পাওয়ার আমরা এখানে দিয়ে দিয়েছি, সি আছে, সি পড়ে চলে এলো। এই হিজ দেখো মিলে গেল, হাতে দেখো মিলে গেল, মিললো না? তো নো সুনার ডাজ হি সি হিজ ফাদার। আর এই যে কমাটা এখানে আছে দেখো, একটা কমা, এই কমাটার খুব ভ্যালু আছে, এই কমাটার অনেক ভ্যালু আছে। এই কমার বদলে আমরা দেন বসাবো, ঠিক আছে? কমার বদলে কি বসাবো? দেন। তা নো সুনার দেন টা থাকেই, নো সুনার ডট 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 দেন। অনেক সময় বলেই দেয় ডাইরেক্ট, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নো সুনার ডট 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 দেন বলে দেয় অনেক সময়। তাহলে নো সুনার ডাজ হি সি
হিজ ফাদার, এই কমার জায়গায় বসাবে দেনটাকে, ঠিক আছে? দেন লিখবে না কেউ, ইএন লিখবে, অনেকে লিখে THEN, দেন না কিন্তু দেন, THEN, দেন হি স্টার্টস। তারপরে এদিকের যে ক্লজটা আছে দেখো, এদিকে ক্লজটার কোনো কাজ নাই, ওই ক্লজ বসিয়ে দিবে। আমাদের কাজটা তাহলে শুরু থাকলো এই অ্যাজ সুন অ্যাজের বদলে নো সুনার, আর এখানকার এই ভার্ব দুটো দেখে একটা আমরা অক্সিলারি ভার্ব নিব, ঠিক আছে? ওই অক্সিলারি ভার্বটা এর উপর ডিপেন্ড করবে। আর নাম্বার বুঝতে পারছো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো নাম্বার আর পার্সনের উপর ডিপেন্ড করবে এই জায়গাটা। আর একটা উদাহরণ নিয়ে তাহলে বুঝতে পারবে। দেখো এক্সাম্পল 2 দেখো ভালো করে, অ্যাজ সুন অ্যাজ ইউ সি, ভালো করে দেখো, অ্যাজ সুন অ্যাজ ইউ সি। আচ্ছা এখানে তো হি আছে বলে সি ইউজ করেছিলাম, এখানে দেখো ইউ আছে সেকেন্ড পারসন, তাই জন্য সিটা সি থেকে গেছে। এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ, এক্সাম্পল। অ্যাজ সুন অ্যাজ ইউ সি ইউর ফাদার, যেই মাত্র তুমি তোমার বাবাকে দেখলে, ইউ স্টার্ট রিডিং, তুমি পড়া শুরু করলে। যে মাত্র তুমি তোমার বাবাকে দেখলে তুমি পড়া শুরু করলে, ঠিক আছে? তো একেবারে এটাকে বলে নেগেটিভ মানে নাবাচক হয়ে করো। এই যে নো সুনার এলো তো নোটাই হয়ে গেল না, এই নো ওয়ার্ডটার জন্যই পুরো বাক্যটা নাবাচক হয়ে গেল। শুধু নো ওয়ার্ডটার জন্য দেখতে নাবাচক লাগছে, কিন্তু মিনিংয়ের দিক থেকে তো হচ্ছে। যতক্ষণ না তুমি তোমার বাবাকে দেখোনি যতক্ষণ না সে তার বাবাকে দেখেনি ততক্ষণ সে পড়তে বসেনি, এরকম মানে এটার আক্ষরিক মানেটা না পাওয়া খুব মুশকিল এই ধরনের বাক্যে, তাও জোর করে আমরা মানেটা তৈরি করছি। এখানেও তাই, যেই মাত্র তুমি তোমার বাবাকে দেখলে তুমি পড়তে বসলে। তাহলে নো সুনার ডু ইউ সি, যতক্ষণ না তুমি তোমার বাবাকে, আবার অ্যাজ সুন, এই যে অ্যাজ সুন অ্যাজ এর বদলে আমরা নো সুনার লিখলাম তো। এখানেও এখানেও দেখো কোনো এ ভার্ব নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই, না থাকার জন্য আমরা ডু নিলাম। আচ্ছা ডুটা নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে তো দরকারই পড়লো না, কারণ এখানে সিজ নাই। ডু পেলাম প্লেনলি বসে দিলাম। তারপরে দেখো ইউ বসলো, সি বসলো, যা আছে এদিকে বসে গেলো। আর ঠিক এই যে কমাটা আছে, এই কমাটার এখানে আমরা দেন বসালাম। কি বসালাম? দেন ওয়ার্ডটা। তাহলে নো সুনার ডু ইউ সি ইউর ফাদার, যতক্ষণ না তুমি তোমার বাবাকে দেখোনি তুমি পড়তে বসোনি। যেই মাত্র দেখলে সেই মাত্র বসলে। একটু অন্যরকম ভাবে ভাবো না, যেই মাত্র দরজায় বেল বাজলো, দরজাটা আমরা খুললাম, যতক্ষণ না দরজায় বেল বাজেনি আমরা দরজা খুলিনি। এই বাক্যটায় আসছে। যেই রাস্তাতে হর্ন দিল গাড়ি, আমরা সাইড দিয়ে দিলাম, যতক্ষণ না রাস্তাতে গাড়ি হর্ন মারেনি আমরা সাইড দিইনি। এরকম যেই টিচার ক্লাসে প্রবেশ করলেন, স্টুডেন্টরা সবাই দাঁড়িয়ে পড়লো, তো যতক্ষণ না টিচার ক্লাসে প্রবেশ করেননি স্টুডেন্টরা দাঁড়ায়নি। তো এখান থেকে কত রকমের বাক্য পাচ্ছি, শুধু আমি এই বাক্যটা দিয়েছি, এই বাক্যটাই করতে হবে কোনো মানে নাই। এরকম তোমরা শয়ে হাজার বাক্য নিয়ে করতে পারো, পরীক্ষাতে বা কোশ্চেন ব্যাংকে বা গ্রামার বই অনেক ধরনের বাক্য দেওয়া আছে। তো এটা এখানে দেখো তাড়াতাড়ি শেষ করি। এটাকে আমরা নো সুনার ডু ইউ সি ইউর ফাদার, যতক্ষণ না তুমি তোমার বাবাকে দেখোনি, দেন ইউ স্টার্ট রিডিং, ততক্ষণ তুমি পড়তে বসোনি। তাহলে বুঝতে পেরেছো এখানে এটা কাজ করলাম, এটা বললাম, এটা কাজ করলাম একটা, এই যে ডু একটা নিলাম, দ্বিতীয় কাজ, ঠিক আছে? এদিকে তো যা আছে তাই বসে গেলো। আর 3 নম্বর কাজ এটা। তাহলে আমরা কি পেলাম এখানে? নেগেটিভ থেকে আমরা সব পজিটিভ বাক্য পেলাম, তাই না? প্রশ্নে ছিল পজিটিভ, আমি উল্টো বলে দিলাম, পজিটিভ থেকে নেগেটিভ। কোশ্চেন দেখো পজিটিভ দেওয়া আছে, কোশ্চেনে পজিটিভ সেন্সে দেওয়া আছে, হ্যাঁ? আমরা উত্তরে অ্যান্সারে নেগেটিভ সেন্স পেলাম। তাহলে আমরা এইভাবে পরীক্ষাতে পাই, আমাদেরকে দিয়ে দেওয়া হয় মেক ইট নেগেটিভ, তখন আমরা এইভাবে করবো। বা বলে দেবে ইউজ নো সুনার দেন, তখন আমরা এইভাবে করবো, ঠিক আছে? আমি আরও উদাহরণ নিচ্ছি, টেন্স ভিত্তিক আরও উদাহরণ নিচ্ছি, দেখো ভালো করে, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। আচ্ছা এবার দেখো এক্সাম্পল 3-তে এই 3টে এক্সাম্পল আমি একই বাক্য নিয়েছি, যাতে তোমাদের টেন্সগুলো বোঝাতে আমি সুবিধা পাই যাতে, হ্যাঁ? এক্সাম্পল 1-এ, এক্সাম্পল 2-এ আর এক্সাম্পল 3-তে একই সেন্টেন্স নিয়েছি, দেখো শুধু টেন্সটা পাল্টে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে কি পার্থক্য দাঁড়াচ্ছে, ঠিক আছে? প্রথমে দুটোতে আমরা কী করলাম, দুটোই আমরা প্রেজেন্ট টেন্স নিয়েছিলাম। একটাতে কেন ডাজ হলো, একটাতে কেন ডু হলো, আর এটাতে কেন ডিড বা হ্যাড হবে সেটা বোঝাবার জন্য আমি একটাই সেন্টেন্স নিয়েছি। একটা সেন্টেন্সের মধ্যে জাস্ট টেন্সের পার্থক্য করেছি। দেখো এটা সিম্পল পাস্ট, এটা সিম্পল পাস্ট টেন্সের বাক্য নিয়েছি, তাই না? এবার ভালো করে দেখো, অ্যাজ সুন অ্যাজ হি স, ভালো দেখো এখানে স, এটা পাস্ট ফর্মে আছে, স, হি স্টার্টেড আবার পাস্ট ফর্মে আছে, দুটো এখানে দেখো আছে, ক্লজ আছে, অ্যাজ থেকে ফাদার পর্যন্ত একটা ক্লজ, এই যে এটা একটা ক্লজ, আর এখান থেকে হি স্টার্টেড রিডিং আরেকটা ক্লজ, তাই না? তো যেই মাত্র সে তার বাবাকে দেখেছিল, সে তার পড়ালেখা শুরু করেছিল, সে তার পড়া শুরু করেছিল, এটাই মানে আসছে প্রথম বাক্যের। তবে এটাকে আমরা দেখো
নেগেটিভ সেন্টেন্স করবো, নেগেটিভ সেন্টেন্স বাই ইউজিং কি নো সুনার ডট 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 দেন, নো সুনার ডট 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 দেন দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স ইউজ করবো, ঠিক আছে? দেখো তাহলে কি নো সুনার, এই অ্যাজ সুন অ্যাজের বদলে আমি নো সুনার লিখলাম, আর এই যে স আর স্টার্টেড এই দুটো পাস্ট টেন্স, দুটো পাস্ট টেন্সের মধ্যে আমাদেরকে তো বলেছিলাম না অক্সিলারি ভার্ব নিতেই হবে। যদি আমরা ডুটাকে ভেবে নিই যে ডুটা নিয়েছিলাম, কিছু না তো ডু নিব, তো ডু নিয়ে কি ডুতে আমরা থাকতে পারবো? ডুতে আমরা এই জন্য থাকতে পারবো না যে এটা পাস্ট টেন্স আছে, তাহলে কী হয়ে যাবে, ডুয়েরই পাস্ট টেন্স ডিড বসে যাবে। যেহেতু স আর স্টার্টের দুটো পাস্ট টেন্স আছে তাই জন্য ডু তো নিলাম, কিছু নাই এখানে, এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই বলে আমরা ডু নিলাম, কিন্তু ডুকে রাখা যাবে না, এই টেন্স অনুযায়ী হয়ে যাবে ডুটা ডিড, তো ডিড হয়ে গেল। বা তোমরা আরেকটা কাজ করতে পারো, ডিড না নিয়ে তোমরা করতে পারো কি, এখানে একটা পাস্ট টেন্স আছে, এখানেও একটা পাস্ট টেন্স আছে, তো দুটো মিলে কী হয়ে গেলো পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র অনুযায়ী প্রথমে আমরা হ্যাড বসাই, তাই না? হ্যাড, আমরা হ্যাড বসিয়েছি। তো খবরদার কিন্তু পরীক্ষাতে এরকমভাবে অ্যান্সার করবে না, যে কোনো একটা নিবে, হয় ডিড নিবে, পাস্ট টেন্স দেখলে ডিড নিবে, না হলে পাস্ট টেন্স দেখলে হ্যাড নিবে। আমি অবলিক চিহ্ন দিয়ে রেখেছি, এটা অবলিক, দুটোর মধ্যে একটা নিবে যে কোনো, ঠিক আছে? নাহলে আমাকে আবার ডবল লিখতে হতো, তাই জন্য বললাম। নো সুনার ডিড যদি নাও তো এখানে করবে ডিড, যেহেতু পাস্ট টেন্স হয়ে গেলে তাহলে সি হয়ে যাবে। তাহলে এই পাওয়ারটা যখন অক্সিলারি ভার্ব নিয়ে নিল, পাস্ট টেন্সের এই পাওয়ারটা যখন অক্সিলারি ভার্ব নিয়ে নিল, তখন এই ভার্বটা প্রেজেন্ট ফর্মেই থেকে যায়। কি বললাম, এই পাস্ট টেন্স পাওয়ারটা যখন অক্সিলারি ভার্ব নিয়ে নিল তখন এটা প্রেজেন্ট ফর্মেই থেকে যাবে, তো তাহলে হয়ে গেল সি। তাহলে আমরা ওদিকে যদি ডিড নিই, এদিকে ভার্বটাকে রাখবো প্রেজেন্ট ফর্মে। ক্লিয়ার? ডিড নিলেই ভার্বটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্মে। তো নো সুনার ডিড দিয়ে যদি ধরি, নো সুনার ডিড হি সি, স আর হবে না, নো সুনার ডিড হি সি হবে, নো সুনার ডিড হি সি হিজ ফাদার দেন। তো দেন এদিকে তো আর নিয়ম বুঝাবার কিছু নয় তোমাদের, এই কমাটার জন্যই, এই যেখানে একটা কমা ছিল, হ্যাঁ এই কমাটার জন্যই আমি এখানে দেন বসিয়েছি, তাই না? আর বাদ বাকি তো যা ক্লজটা ছিল পুরোপুরি বসে যাবে, হি স্টার্টেড রিডিং। তাহলে যতক্ষণ সে তার বাবাকে দেখেনি ততক্ষণ সে পড়তে বসেনি। এবার আমরা হ্যাড দিয়ে করে দেখি, হ্যাড দিয়ে নো সুনার, ভাবো যে কি ডিড নাই, ডিডের কাজ শেষ, ডিডটা মিটিয়ে দিলাম আমি, হ্যাঁ ডিডের কাজ শেষ, ডিডের কাজ শেষ, তাহলে কী দাঁড়ালো, আমি ওটা হ্যাড দিয়ে করে দেখো, নো সুনার হ্যাড নিলাম, কেন যে কি দুটো পাস্ট টেন্স আছে, দুটো পাস্ট টেন্স থাকার জন্য আমরা পাস্ট পারফেক্ট করতেই পারি, একটা ভার্বকে আমরা পাস্ট পারফেক্ট করতেই পারি, তাই না? তাহলে আমরা করলাম কি, ওটা একরকম হয়ে গেল, এটা অন্যরকম বলছে আরেকটা, ওটা করলেও ভুল না, এটা করলেও ভুল না। তবে তার জন্য এখানে যদি ডিড, যেহেতু ডিড ছিল তো এখানে কী ছিল স, এখানে হ্যাড রাখলাম, নো সুনার হ্যাড হি, এই যে পাস্ট পারফেক্টের সূত্র অনুযায়ী হ্যাডের পরে ভার্বের পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। পাস্ট পার্টিসিপল সি স সিন, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল সি স সিন, সি ভার্বের এই যে এটা পাস্ট ফর্মে আছে আর এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্মে। তো নো সুনার হ্যাড বসলেই পিপি ফর্ম মনে রাখবে, ডিড বসলেই প্রেজেন্ট ফর্ম থাকবে, হ্যাড বসলেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। এইভাবে মনে রাখো, আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। নো সুনার হ্যাড হি সিন হিজ ফাদার দেন, আর বলবো না দেন কেন বসেছে, জানোই তোমরা এই কমার জন্য দেন বসে গেল, তারপরে বাকিটা চলে এসছে। তাহলে আমরা কী কী শিখলাম এতক্ষণে, আমরা বলতেই পারি নো সুনার ডু দিয়ে শিখলাম, নো সুনার ডিড দিয়ে শিখলাম, নো সুনার ডাস দিয়ে শিখেছি, আবার নো সুনার হ্যাড দিয়েও শিখলাম। তো আমি যদি বলি যে কি এটা তাহলে কী বাক্য ছিল, পজিটিভ থেকে আমরা কিসে করলাম, নেগেটিভে করলাম, এই পজিটিভ থেকে আমরা এদিকে নেগেটিভে করলাম, তো আমরা এটাকে এরকম করতে পারি না, এটা নেগেটিভ থেকে পজিটিভে যেতে পারি না, এভাবে পারি তো? তো সবসময় ভাববে যে কি যদি আমরা এই বাক্যটা থাকে, এক্সামে যদি এই ধরনের বাক্য থাকে তো আমরা এইভাবে করবো, এক্সামে যদি এই ধরনের বাক্য থাকে তো আমরা ঘুরিয়ে তো এইভাবে করতেই পারি কি পারি না? তাহলে যখন আমি 3টা এক্সাম্পল দিলাম ধরো, হ্যাঁ, তো আমরা এটাকে উল্টে দিয়ে আরও 3টা এক্সাম্পল পেতে পারি কি পারি না? 3 3 6 হলো কি না? তো যদি এখানে বলেছে নেগেটিভ করতে, তো আমরা এরকম বাক্য পেয়েছি, যদি এই বাক্যটাকে দিয়ে দেয় এক্সামে, নিচের বাক্যটাকে এক্সামে দিয়ে দেয় আর বলে কি পজিটিভ করে দেখাও, তো আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করবো, তাই তো? এবার পরীক্ষাতে যদি একটা বাক্য দিয়ে দেয় আর বলে কি পজিটিভ করে দেখাও, তো কী করে পজিটিভ করতে হয়, তাহলে তোমরা এই বোর্ডের দিকে তাকাও, আবার ওটাও আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই জন্য এটার নাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। হ্যাঁ, সবসময় ভাবতে হবে যে কি যে আমাদের অ্যান্সারটাও একটা কোশ্চেন হতে পারে, তাই না? তো এক্সাম্পল পড়ে দেখো কি, নো সুনার ডিড দ্য বেল রিং, এবার আমি কিন্তু অন্যরকম করছি। এতক্ষণ আমরা করেছিলাম কি নেগেটিভ বের করো, কিসের সাহায্যে, নো সুনার ডট 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 ড্যানের সাহায্যে। এবার আমরা পজিটিভ বের করব,
মানে উত্তরের ক্ষেত্রে আমরা পজিটিভ বের করব কিসের সাহায্যে, তো ঠিক অ্যাজ সুন অ্যাজ এর সাহায্যে। অ্যাজ সুন অ্যাজ দেখো, তো নো সুনার ডিড দ্য বেল রিং, ঠিক ওই মিলছে কোশ্চেনটা, নো সুনার দেখো ডিডের প্রয়োগ আছে এখানে। এবার যেটা আমরা অ্যান্সার করেছিলাম একটু আগে, সেটাকে আমি প্রশ্নে ফেলে দিলাম। এই যে ডিডের প্রয়োগ পেলা, এই যে দ্যানের প্রয়োগ পেয়েছো দেখো, এবার এখানে একটা এন্টার পাস্ট ফর্মে আছে, তাই না? তা দেখো ঠিক উল্টে দাও, একদম ইজি ব্যাপার। নো সুনার ডিড দ্য বেল রিং দেন দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, মানে হলো যতক্ষণ না বেল বাজেনি ততক্ষণ শিক্ষক মহাশয় ক্লাসরুমে প্রবেশ করেননি। যতক্ষণ বেল বাজেনি ততক্ষণ শিক্ষক মহাশয় ক্লাসরুমে প্রবেশ করেননি। তাহলে তাহলে কি হবে, যেই মাত্র অ্যাজ সুন অ্যাজ, এই দেখো নো সুনারের জন্য, এই নো সুনারের জন্য আমরা লিখলাম এখানে অ্যাজ সুন অ্যাজ হলো, অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং। ঠিক আমাদের এখানে আর অক্সিলারি ভার্বের প্রয়োজন নাই, নো সুনার তে আমরা প্রয়োজন পড়েছিল আমরা করেছিলাম, এখানে প্রয়োজন নাই আমরা করবো না। অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং, এই যে দ্যানের বদলে, এই দ্যানের বদলে এখানে একটি কমাটা, এই কমাটা দ্যানের বদলে কমা দিয়ে দাও। তাহলে এটা আমরা একটা ক্লজ পেয়ে গেলাম, এখান থেকে এতটি ক্লজ, আর এটা একটা ক্লজ বাকিটা ওই যে। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং, টেন্সটা দেখুন ভালো করে, টেন্স এখানে স্যার ডিড ছিল, এখানে রিং ছিল, আপনি কীভাবে আনলেন তাহলে র্যাং? এই যে ডিডটা ছিল, তো ঘুরিয়ে ভেবে নাও যে র্যাং ছিল বলে তো ডিড নিয়েছিল, তো ডিড যখন আছে তো রিংটা, হ্যাঁ রিংটা পাস্ট টেন্সে চলে আসবে, রিং ভার্বের পাস্ট টেন্স র্যাং, পাস্ট ফর্ম আর কি, রিং ভার্বের পাস্ট ফর্ম র্যাং। অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং, কমা, কমাটা কিন্তু দিবে, দ্যানটা উঠালে কিন্তু কমা আসবে, কমা উঠলে দ্যান বসবে, দ্যান উঠালে কমা বসবে। কি বললাম, কমা উঠলে দ্যান বসবে, দ্যান উঠালে কমা বসবে। এই কমাটা যদি না দাও তাহলে কিন্তু গেল, উত্তর একটা নম্বর পাবে না। অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং, কমা দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, যেই মাত্র বেলটা বাজলো শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করলেন। পেয়ে গেলাম উত্তর আমরা। ঠিক আমরা এটা আমরা কি পেলাম, পজিটিভ সেন্টেন্স পেলাম। তো নেগেটিভ থেকে আমরা কিসে করলাম, পজিটিভে, নেগেটিভ থেকে পজিটিভে করলাম। আমরা এই পজিটিভ থেকে নেগেটিভে করতে পারি, পারি তো। নেগেটিভ থেকে যখন পজিটিভ করলাম, পজিটিভ থেকে নেগেটিভ করবো, একটু আগে আমরা করে দেখিয়েছিলাম তোমাদেরকে। তাহলে বুঝতে পারছো, তাহলে 4টা উদাহরণ পেলাম, 4টা উদাহরণ পাই না আমরা, 8টা উদাহরণ পেলাম। উল্টে ঘুরালে দেখলে 8টা হয়ে যাচ্ছে। আবার 5 নম্বর উদাহরণ দেখো, নো সুনার হ্যাড দে সিন দ্য টাইগার, এই যে নো সুনার দেখো, নো সুনারের প্রয়োগ পেয়ে গেছি, এখানে হ্যাডও আছে, এই দেখো হ্যাডের জন্য সিন বসেছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আবার দ্যানটাও আছে, আর এটা ওই বাকি ক্লজটা, ওটা একটা ক্লজ, নো থেকে টাইগার পর্যন্ত একটা ক্লজ, আর দে ফ্লেট আর একটা ক্লজ দেখো। এটাকেও বলছে পজিটিভে করো বা অ্যাফার্মেটিভে করো, আমি সব বলতে পারি অ্যাফার্মেটিভ, আমি লিখলাম না আর ওখানে, অ্যাফার্মেটিভও বলতে পারে, মনে রাখবে শুনবে কিন্তু, পজিটিভ না বলে অ্যাফার্মেটিভ বলবে, দেখো তোমরা হাত ধরে বসতে থাকলে তো কী লাভ হবে। পজিটিভ অ্যাফার্মেটিভটা একই জিনিস, হ্যাঁ বা চোখ। তাহলে অ্যাজ সুন অ্যাজ, নো সুনারের বদলে আমরা করলাম অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে। আর এখানে কোনো দেখো কোনো আমি বলেছিলাম যে এখানে এই বাক্যে অ্যাজ সুন অ্যাজ হ্যাঁ বাচক বাক্যে আমাদের কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়ে না, তাই জন্য নিই অ্যাজ সুন অ্যাজ। আর এই যে দে স, তাহলে এই যে স ছিল, এই স আর ফ্লেট এর জন্যই তো আমরা নিয়েছিলাম না এখানে হ্যাড আর সিনটা। তাহলে ঠিক আগের বাক্যের মতো ফিরে চলে আসো, নো সুনার দে স, একটাই আমরা পাস্ট টেন্স পেলাম, যেই মাত্র তারা দেখেছিল টাইগারটিকে তারা পালিয়েছিল। আর এই দ্যানের জন্য এই কমাটা, বুঝতে পারছো, আর দে ফ্লেট। তাহলে আমরা এখান থেকে এটা যেভাবে শিখেছিলাম ঠিক এখান থেকে আমরা এইভাবে আসতে পারলাম। অ্যাজ সুন অ্যাজ নো সুনার বলতে বসে গেল, এখানে অক্সিলারি ভার্বের প্রয়োজন নাই, দিনই দে ডাইরেক্ট ভার্বকে নিয়ে আসো পাস্ট টেন্স, দে স, যেহেতু এখানে পাস্ট টেন্সে পুরো বাক্যটা আছে, এই স থেকে যখন হ্যাড সিন হতে পেরেছিল, তো হ্যাড সিন থেকে কেন স হবে না, তাই না? তাই জন্য স বসালাম, দ্য টাইগার, তাহলে অ্যাজ সুন অ্যাজ দে স দ্য টাইগার দে ফ্লেড। আবার এখান থেকে এটা ঘুরিয়ে করো তো দেখি পারছো কিনা, ঠিক এখান থেকে এটা ঘুরিয়ে করো, এখান থেকে তো আমরা এরকম নামালাম, পজিটিভ থেকে সরি এটা নেগেটিভ থেকে পজিটিভে নামালাম, তাই না? এবার আমরা এই পজিটিভ থেকে নেগেটিভে নিয়ে গেলে কি হবে, অ্যাজ সুন অ্যাজের জন্য নো সুনার বসেছিল, নো সুনার এখানে আমি বলেছিলাম যে অক্সিলারি ভার্ব নিতে হবে, যেহেতু স পাস্ট টেন্স আর ফ্লেট পাস্ট টেন্স, তাই আমরা হ্যাড নিয়েছিলাম, দেখো নিলাম নো সুনার হ্যাড, তারপরে দে, নো সুনার হ্যাড দে বসলো, দে সিন, হ্যাডের জন্য বি ফর্ম বসলো, দ্য টাইগার, তারপরে এই কমার জন্য দ্যান বসেছিল, দ্যান দে ফ্লেট। ঠিক, তাহলে এখান থেকে আমরা এখানে যেতে পারলাম, এখান থেকে এখানে যেতে পারছি। তাহলে 5টা উদাহরণ আমরা নিলাম, কিন্তু 5টা নিইনি, কটা নিলাম, 10টা। একেই বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। দেখলাম তাহলে কি করে 5টা উদাহরণের মাধ্যমে আমি দেখালাম যে অ্যাজ সুন অ্যাজ থেকে নো সুনার দ্যানে কি করে যেতে হয়, নো সুনার দ্যান থেকে অ্যাজ সুন অ্যাজে কি করে আসতে হয়। আশা করি তোমাদের কাছে সব ক্লিয়ার হয়ে গেছে।
এই বোর্ড যতবারই তোমরা ভিডিওটা দেখলে প্রত্যেকটা জায়গায় স্ক্রিনশট করে রাখবে, রেখে নিয়ে খাতাতে নোট ডাউন করে নেবে, ডায়েরিতে তুলে নেবে, যার যেটাতে সুবিধা। ঠিক আছে, তাহলে এখানে ভালো করে এটাকে দেখে শেষ করেছো। আরও উদাহরণ, বাকি উদাহরণগুলো তোমরা কোশ্চেন ব্যাংক থেকে হোক, গ্রামার বই থেকে হোক প্র্যাকটিস করো। এখানে আই পার্টটা শেষ করলাম, আজকে আমাদের আই পার্টটা শেষ হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের। এখানে আমরা নো সুনার দেন থেকে অ্যাজ সুন অ্যাজে গেলাম, অ্যাজ সুন অ্যাজ থেকে নো সুনার দেনে এলাম, ঠিক আছে তাই না? আচ্ছা, তাহলে আর বেশি কথা বলবো না, এই গ্রামারটাকে ফোকাস করো। এই গ্রামারটা যেভাবে করলাম এটা কারোরই ভুল হয় না, তোমাদের আশা করি ভুল হবে না। একটু শুধু বাড়িতে আরও 4টা-5টা প্র্যাকটিস করো নিজেরা, এই নিয়মগুলো দেখে দেখে প্র্যাকটিস করো। আর নতুন মানে এই যে ইডিওমেটিক ফ্রেজেস আর বেশ কিছু যে কনজাংশনের উপরে আরও বেশ কিছু যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, বাকিগুলো নিয়ে আসছি পরের পার্টে। আই পার্ট শেষ, এবার যে পার্টে নিয়ে আসবো, যে পার্ট জেতে আমরা নিয়ে আসছি, ওটা তোমরা ভালো করে দেখো, রেগুলারলি দেখো। আর কি বলবো, এখন এবার শেষ করছি। হ্যাঁ, ভালো করে তোমরা দেখতে থাকো আর কন্টিনিউয়াসলি ফলো করো ব্যাপারটাকে। নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে পর নোটিফিকেশানগুলো যাবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম।